বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, চটের বস্তায় করে রোগী বহন। সন্দেশখালীতে ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের শিহিরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের 132 নম্বর বুথে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা। শিয়ারা মাঝের পাড়ার প্রায় 30টি পরিবারের এই রাস্তায় একমাত্র ভরসা। স্থানীয়দের অভিযোগ, আয়লার পর থেকে এই রাস্তায় কোনো রকম সংস্কার করা হয়নি। রাস্তার পাশে পুকুরে গভীর গর্তে মাটি ভেঙে পড়ায় বর্তমানে রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে উঠেছে যে সুস্থ মানুষের পক্ষেও চলাচল করা অত্যন্ত কষ্টসাধ্য। অসুস্থ, গর্ভবতী, প্রতিবন্ধী ও বৃদ্ধদের জন্য পরিস্থিতি আরো ভয়াবহ। বেহাল রাস্তার কারণে এলাকায় কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, ফলে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়ে গ্রামবাসীদের চটের বস্তা ও কাপড়ের দোলনার সাহায্য নিতে হচ্ছে। এমনকি কারো মৃত্যু হলে মৃতদেহ বাইরে নিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত নতুন রাস্তা নির্মাণ অথবা জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবিতে তারা বিক্ষোভে সামিল হন। প্রশাসনের কাছে তাদের একটাই দাবি, অতি দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক। রাস্তায় বিহাল অবস্থা, আমরা মহিলারা বেরোতে পারি না, একটা বাচ্চা কোলে করে নিয়ে বেরোতে পারি না, একটা জল আনতে বেরোতে পারি না। আমার শ্বশুরমশাই অসুস্থ, হ্যান্ডিক্যাপ মানুষ, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি না। সে অসুস্থ হয়ে বাড়ি পড়ে আছে, আমাদের কোনো কিছু করার নেই। অনেক প্রশাসন অনেক জায়গায় দরখাস্ত দিয়েছি, কেউ কোনো কিছু ভাবে দেখিনি। আজকে তো রীতিমতো দেখলাম আপনার শ্বশুরকে দোলনায় করে নিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, নিয়ে যেতে পারলেন না, নিয়ে যাওয়া যায় না। কি চাইছেন এখন? এখন চাইছি খুব শীঘ্রই যেন রাস্তাটা আমাদের হয়ে যায়। আমরা তাহলে প্রশাসনের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। আপনার নাম কি রয়েছে? আমার নাম সুলতা মণ্ডল। বড় সাহেরা মাঝের পাড়ায় রাস্তা হচ্ছে, এখানে হ্যান্ডিক্যাপ একজন মানুষ আছে, বা আমাদের যাওয়া আসা, আমাদের বাচ্চা নিয়ে যাওয়া আসা খুবই অসুবিধা হয়। একজন গর্ভবতী মা আমার যা, তিনিও পড়ে গিয়েছিলেন, তার বাচ্চা অসুস্থ, হ্যাঁ, সেখানে উপস্থিত নেই। আমাদের রাস্তা হচ্ছে যত শীঘ্রই। আপনারা কি প্রশাসনে জানিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার দরখাস্ত দেওয়া হয়েছে, কিন্তু কেউ হচ্ছে এই রাস্তা তৈরি করার প্রতিশ্রুতি আমাদের দেয়নি, বা তৈরি করার কোনো। এখন কি চাইছেন? এখন চাইছি রাস্তাটা যত শীঘ্রই তৈরি হোক। আপনার নাম কি রয়েছে? সন্ধ্যা মণ্ডল। আমার যেমন আমি 98-তে এখানে মেম্বার হই। 98 সালে হওয়ার পরে এটা 2 কি 3 সালে খুব সমস্যা। সেই সময় এখানটা ইট ফেলে 4.5 ফুট করে চওড়া। দেখলাম একজন মুনিশ রোগীকে আপনার হেলনায় নিয়ে যাচ্ছেন, কি বলবেন? উনি এইরকম দুরবস্থার জন্য প্রসূতি মায়ের ধরো আমরা নিয়ে যেতে পারছি না। এখানে আপনি দেখবেন যাওয়ার পথে মানে হাফ ফুটের মতো আছে ঘেরা, তা অন্য একজনে ঘেরা। কি চাইছেন এখন? এখন চাইছি ওখানে যে রাস্তাটা যত দ্রুত হয়। আপনার নাম কি রয়েছে? শঙ্কর প্রসাদ মণ্ডল। কিন্তু রাস্তাটা এতই খারাপ যে অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া খুব কষ্টসাধ্য। আমরা আজকে কাকে নিয়ে গেলেন দোলনায় করে? আমার জ্যাঠামশাই। কি অবস্থায় রয়েছে? জ্যাঠামশাই হচ্ছে প্রথম থেকে হ্যান্ডিক্যাপ, হাঁটতে পারেন না। এবার অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া খুব সমস্যা। 4 জন ছাড়া নিয়ে যাওয়া যায় না। কিতে করে নিয়ে গেছিলেন? আমরা একটা বস্তা করে জ্যাঠাকে বসে নিয়ে দিয়েছি। কোনোভাবে যেতে পারলেন কি? না, যেতে পারলেন না। কারণ কি সমস্যা রয়েছে? কারণ রাস্তাটা একটা মাত্র ইট আছে, রাস্তা দিয়ে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটা। কতদিন ধরে? রাস্তাটা 2009 সালের পরের থেকে রাস্তাটা বেহাল অবস্থা। আপনারা কি প্রশাসনে জানিয়েছিলেন? আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি, এবং পঞ্চায়েতে জানিয়েছি, বিডিও অফিসে দরখাস্ত করেছি। কি বলেছে? যে রাস্তাটা দ্রুত মেরামত করার জন্য তারা কি আশ্বাস দিয়েছে? তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ করে দেবো, কিন্তু যতবারই মানে আমরা দরখাস্ত করি, তারা প্রতিশ্রুতি দেয় হ্যাঁ করে দেবো, কিন্তু ভোটের পরে আর আমাদের দিকে কোনো রকমভাবে দেখে না। আপনার নাম কি রয়েছে? আমার নাম সুজয় মণ্ডল।